হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি চলে এসেছি আমার ডেলি লাইফ ব্লগ 15 নিয়ে। তো দেখতে দেখতে আমার 15 নম্বর ব্লগ চলে এলো। দেখো এখন ভোর 4টার দিকে আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। তো আজ আমি যাচ্ছিলাম প্রি ওয়েডিং শ্যুটে। তো সেই কারণেই দেখো সেজে গুজে সকাল সকাল বেরিয়ে গেছি। তো আমরা রওনাও দিয়ে দিয়েছি। আজ আমরা যাচ্ছি আপার ফাগুতে। তো এত সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দেওয়ার জন্য আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। যাই হোক, তো একটু ন্যাপ নিতে নিতে ফাইনালি আমরা আমাদের লোকেশনের প্রায় কাছাকাছি চলেই এসেছি। তো সেখানে এসে মাঝখানে আমরা একটু টি ব্রেক নিয়ে নিই। তো সবাই চা খেতে নামে, তো আমি চা খাইনি, তো আমি গাড়িতেই বসেছিলাম। তো চা টা খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিই। তো তারপরে দেখো ভিউগুলো কিন্তু বেশ দারুণ সুন্দর আসছিল। তো যদি মানে যেটা হয় না আর কি, আমার তো পাহাড় খুবই পছন্দ, তো আমার খুবই ভালো লাগছিল। তো তারপরে দেখো আমরা চলে এসেছি। তারপর আমরা আপার ফাগুতে পৌঁছে যাওয়ার পরে আমি ফটাফট আমার কস্টিউমটা পরে নিলাম আর হালকা একটু মেকআপ করে নিলাম। তো মেকআপ টেকআপ করে আমরা সোজা চলে যাই আপার ফাগুর থেকে আর একটু ওপরের দিকে। তো সেখানে গিয়ে আমরা সেখানেও জায়গাটা খুবই সুন্দর ছিল। তো সেখানে গিয়ে আমরা আমাদের কিছু শ্যুট টুটগুলো কমপ্লিট করে নিই। তো কমপ্লিট করতে করতে যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি, তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। যা হয় কিছু না খেয়ে পাহাড়ের দিকে গেলে পরে যেরকম আর কি গা গোলাতে থাকে, তো সেরকম একটা ফিল হচ্ছিল। তো এই দেখো এই মনেস্ট্রিটা বেশ ভালো লাগছিল দেখতে। তো আমরা তারপর সেখানে নামার পরে সেখানে শ্যুট করা শুরু করে দিই। তো কিছু শ্যুট করার পরে আমি কিছু রিলসও বানিয়ে নিচ্ছিলাম। তো যা হয়, আর এই ড্রেসটা আমি একদমই সামলাতে পারছিলাম না, বারবার এটা পায়ে জড়িয়ে যাচ্ছিল। যা হয় আর কি অনেকটাই বড়। তো যাই হোক, তারপর আর এখানে এতটা গরম লাগছিল, মানে এত রোদ উঠেছিল না, আমরা তো মানে তাকাতে পারছিলাম না, অনেক কষ্টে মানে শ্যুটগুলো করেছি। তো যাই হোক, তারপরে এখানটাতে এই মনেস্ট্রিটার এখানে কিছু শ্যুট করলাম। তারপরে এই দেখো আমরা দুজনে মানে শ্যুট করতে করতে ক্লান্ত হয়ে গেছি। সত্যি মানে আমার দেখে যতটা ইজি মনে হয় না, কোনো কাজই অতটা ইজি না। মানে একটা সামান্য ফটোশ্যুট দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো পোজ দিব, কিন্তু সেটা তো অনেকটাই খাটনি। তো যাই হোক, তারপরে কিছু রিলস ফিলস বানিয়ে ভিডিও শর্ট নিয়ে আমরা আবার চলে যাই রুমে, কারণ আমরা প্রচণ্ড মানে রোদের জন্য প্রচণ্ড ক্লান্ত লাগছিল, আমাদের পারছিলাম না। তো সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে আমরা নতুন মানে অন্য আরেকটা যেটা শ্যুট আছে সেটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো সেটাও একটু অন্যদিকে ছিল। তো সেখানে যাই, যাওয়ার পরে আর কি যা হয় আমরা সেখানে শ্যুট করি। এখন যেহেতু রোদ্দুটা নেমে গেছিলো, একটু বিকাল বিকাল টাইম হয়ে গেছিলো, তো তখন আমরা শান্তিমতো আর কি একটু ভালোভাবে শ্যুটটা করতে পারছিলাম। আর প্রথমের দিকে প্রচণ্ড রোদের জন্য প্রচণ্ড মানে শরীর খারাপ হয়ে যায়, মানে মাথা ধরে যায়, যা হয় আর কি। হ্যাঁ, তো তারপরেই দেখো এই ভিউটা কিন্তু দারুণ লাগছিল সত্যি। তো অনেক দিন থেকে পাহাড়ে ঘুরতে যাব যাব করছিলাম, কিন্তু যেতে পারছিলাম না। তো ফাইনালি একটু পাহাড়ে ঘোরাও হয়ে গেল, শ্যুটটাও কমপ্লিট হয়ে গেল। তো আমি আজকে অনেকটাই হ্যাপি আছি, কারণ সত্যি আমার পাহাড় খুবই পছন্দ। এতটা পছন্দ আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তো আমরা এখন আমাদের নেক্সট লোকেশনে কিছু ফটো শ্যুট করে দেখো এখানে সবাই চা পাতা তুলতে এসেছিলো, বেশ ভালো লাগছিল দেখতে। এই দেখো কি সুন্দর করে পাতাগুলো তুলছে। তো এখানে আমরা শ্যুট করে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিই। তো গাড়িতে উঠে আমি লিটারালি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়ার পরে কিছুটা দূর মালবাজারে আসার পরে আমি ঘুম থেকে উঠি। তো তখন সবাই চা খেতে নামে আর আমি তখন কিছু মোমো খাই। তারপরে দেখো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।